অনেক দিন পরে আমরা এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করতে শুরু করেছি। এটা হলো ওয়েল্ডিংয়ের উপর, অর্থাৎ ফিটার ট্রেডে ওয়েল্ডিং আছে, সেই ওয়েল্ডিংয়ের উপর আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করব বা বুঝব। প্রথম কোশ্চেনটা বলবো, হুইচ, 1 নম্বর কোশ্চেন, হুইচ অপারেশন is to remove parts from a plate after cutting। কোনো কাটিং করার পরে, কোনো প্লেটের কাটিং করার পরে ওর মধ্যে যে বার্ডস থাকে সেই বার্ডস রিমুভ করার প্রসেসটাকে কি বলা হয়? সেই প্রসেসটাকে বলা হয় ফাইলিং। সেই প্রসেসটা হলো, এখানে যে কটা অপশান রয়েছে সেটা হলো ফাইলিং। ঠিক আছে, নেক্সট 2 নম্বর, হুইচ ইজ ইউজ ফর হ্যান্ডেলিং হট জব। আমরা হট জবটাকে হ্যান্ডেলিং করার জন্য কোনটা ইউজ করব? সেটা কোনটা? টং। আমরা কি ইউজ করব? টং ইউজ করব। এবার তাহলে নেক্সট 3 নম্বর কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য হ্যামার ফিট ইনটু দ্য হ্যান্ডেল ফর ইট রিজিডলি। অর্থাৎ রিজিডভাবে হ্যান্ডেলটা ফিট করা হয় হ্যামারের কোন পার্টের মধ্যে? এখানে সেটা ওয়েটস, মানে কোন পার্টটা, এখানে বলছে কোন পার্টটা হ্যান্ডেল ফিট করে রিজিডভাবে। দেখো এই যে পোর্শনটা দেখছো, এটা হলো ওয়েটস। এই ওয়েটস পোর্শনটা এই হ্যান্ডেলটাকে রিজিড করতে সাহায্য করে। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, হুইচ ইজ টু ওয়্যার ফর সেফটি হোয়াইল হ্যান্ডেলিং থিন শিট। অর্থাৎ থিন শিট হ্যান্ডেলিং করার জন্য আমরা কি পরব সেফটির জন্য? সেটা হলো হ্যান্ড গ্লাভস। নেক্সট কোশ্চেন হলো, হোয়াট ইজ দ্য টাইপ অফ ক্ল্যাম্প। অর্থাৎ এর একটা ক্ল্যাম্পের ছবি থাকবে, সেই ছবিটা দেখে আমাদের অ্যান্সার বলতে হবে। তাহলে এর নেক্সট পেজে রয়েছে এটা। তাহলে এইখানে একটা ক্ল্যাম্প আছে, এই ক্ল্যাম্পটার নাম হলো সি ক্ল্যাম্প। এটার নাম কি? সি ক্ল্যাম্প। নেক্সট আমাদের 6 নম্বরের কোশ্চেন রয়েছে। এই ক্ষেত্রে 6 নম্বরের কোশ্চেনটা আমরা দেখে নেব যে কি বলতে চাইছে। হুইচ ফাইল ইজ হ্যাভিং ইট উইথ প্যারালাল থ্রু আউট ইট লেন্থ। অর্থাৎ কোন ফাইল উইথ ওয়াইজ প্যারালাল আছে লেন্থের। অর্থাৎ হুইচ ফাইল ইজ হ্যাভিং ইট উইথ প্যারালাল, উইথটা প্যারালাল থ্রু আউট ইট লেন্থ। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর কোনটা প্যারালাল আছে, সমান্তরাল আছে কোন ফাইলের ক্ষেত্রে, এটা আমাদের বলতে হবে। এটা হলো হ্যান্ড ফাইল। হ্যান্ড ফাইল কিন্তু প্যারালাল আছে। নেক্সট, হোয়াট আর দ্য গ্যাস ফ্লেম কম্বিনেশন ইউজ ফর ওয়েল্ডিং ফেরাস অ্যান্ড নন ফেরাস অ্যালয়। ফেরাস এবং নন ফেরাস অ্যালয়ে যে ওয়েল্ডিংয়ে যে গ্যাস ফ্লেম উৎপন্ন হয় সেটা কার কম্বিনেশনে, কার কম্বিনেশনে, সেটা হলো কার কম্বিনেশনে এটা ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি দেখো কমন টাইপের ইউজ করা হয় গ্যাস। এই কমন টাইপের গ্যাস হলো, এখানে আমরা অ্যাসিটিলিন আর অক্সিজেন, এই দুটো গ্যাস কিন্তু
এক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার নেক্সট 8 নম্বরের কোশ্চেন বলছে হুইচ নজেল সাইজ ইজ সিলেক্টেড টু কাট 50 mm থিক এমএস প্লেট, অর্থাৎ এমএস প্লেট 15 mm এমএস প্লেটটাকে কাটার জন্য যে নজেল ব্যবহার করা হয় তার সাইজ। এটা বইতে তোমাদের নিমির বইতে এর কিন্তু একটা চার্ট রয়েছে, সেই চার্টটা মুখস্থ করবে। মুখস্থ করলে বা দেখলে তোমাদের একটা বুঝতে পারবে যে 15 mm এর জন্য কোন নজেল সাইজটা ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছ 1 অর্থাৎ 2 mm 1.2 mm কিন্তু ব্যবহার করা হয়। 15 mm থিকনেস কাটার জন্য যে প্লেট ব্যবহার হয় সেটা হলো 1.2। এবার নেক্সট হুইচ ইজ দ্য হটেস্ট পয়েন্ট ইন এ অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম। অক্সিঅ্যাসিটিলিন ফ্লেমে যে হটেস্ট ফ্লেমটা সেটার টেম্পারেচারটা কত? সেই টেম্পারেচার হবে 3000 ডিগ্রি থেকে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 3200 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 3000 থেকে 3200 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এর টেম্পারেচার হবে। দেখো এখানে বলেছে হোয়াট ইজ মার্ক অ্যাজ পার্ট এক্স অফ পোর্টেবল কাটিং মেশিন। এটা একটা পোর্টেবল কাটিং মেশিন। এক্স পার্টটার নাম কি? এই এক্স পার্টটার নাম হলো ভার্টিক্যাল কন্ট্রোল। এটা হলো ভার্টিক্যাল কন্ট্রোল। এটা কি করে? ভার্টিক্যাল ওয়াইজ কন্ট্রোল করবে। কতটা ভার্টিক্যাল ওয়াইজ? এই যে এইভাবে ভার্টিক্যাল ওয়াইজ কন্ট্রোল করা, এটা ভার্টিক্যাল কন্ট্রোল। ভার্টিক্যাল কন্ট্রোল করা, এটার সাহায্যে ভার্টিক্যালি কন্ট্রোল করবে। তাহলে এটা জেনে গেলাম যেটা ভার্টিক্যাল কন্ট্রোল। নেক্সট কোশ্চেন 11 নম্বরের কোশ্চেন হোয়াট সেফটি মেজার টু বি টেকেন হোয়াইল পারফর্মিং হ্যাকসো কাটিং। হ্যাকসো কাটিংয়ের পারফর্মিং করার জন্য তোমার মানে হোয়াট সেফটি মেজার টু বি টেকিং হোয়াইল পারফর্মিং হ্যাকসো কাটিং, অর্থাৎ হ্যাকসো কাটিং করার সময় মেজারিং সেফটি তুমি কি নেবে? মেজারিং সেফটি অর্থাৎ মেজার সেফটি কোনটা করবে, কোনটা মেজারিং করবে সেফটি হিসাবে? তাহলে এটাকে তোমরা বলছে ব্লেড সিকিউর উইথ অ্যাডিকুয়েট টেনশন, অর্থাৎ যে টেনশন থাকবে দুটোর মধ্যে সেই টেনশনটা ঠিকঠাক আছে নাকি সেটা অ্যাডিকুয়ের সাথে সিকিউরভাবে আটকেছে কিনা সেটা দেখে নিতে হবে। নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইনজুরি ইজ কমন ইন গ্যাস ওয়েল্ডিং, অর্থাৎ হুইচ অফ দ্য ফলোয়িং ইনজিওর ইন দ্য কমন গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কোনটা কমন ইনজুরি সেটা আমাদের জানতে হবে। সেটা হলো বার্ন, যেহেতু বার্ন ডিউ টু ফ্লেমিং যখন তখন বার্ন হয়ে ডিউ টু ফ্লেম, বার্ন ডিউ টু ফ্লেম, এটা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তার মেন ইনজুরি। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ নেম অফ দ্য ব্লো পাইপ পার্ট এক্স শুন ইন ফিগার, অর্থাৎ একটা ফিগার দেওয়া আছে সেখানে এক্স পার্টটার নাম কি? তাহলে এই ক্ষেত্রে এক্স পার্ট যেটা দেওয়া আছে এটা কিন্তু এটার নাম হলো অক্সিজেন কন্ট্রোল লিভার। এটার নাম কি? অক্সিজেন কন্ট্রোল তো না, এই ক্ষেত্রে যেটা রয়েছে অক্সিজেন কন্ট্রোল ভালভ নয়, অক্সিজেন কন্ট্রোল লিভার হওয়ার কথা, লিভার বা ভালভ, ঠিক আছে। কাটিং অক্সিজেন কন্ট্রোল ভালভ হবে এখানে, যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এটা দাঁড়াচ্ছে।
এটা হওয়া উচিত একটা লিভার টাইপের, কিন্তু ভাল্বটা এর ভেতরে, কিন্তু এটা একটা লিভার বলা উচিত ছিল, ঠিক আছে। তবু আমাদের এইখানের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট কাছাকাছি হলো কাটিং অক্সিজেন কন্ট্রোল ভাল্ব। কাটিং অক্সিজেন কন্ট্রোল ভাল্ব এখানে অ্যান্সার হবে। এক্ষেত্রে একটা আমরা পিকচার দেখতে পাচ্ছি, এখানে একটা কোশ্চেন করেছে, হুইচ নজেল শোন ইন ফিগার রিকোয়ার্ড রিপ্লেসমেন্ট অফ নজেল, অর্থাৎ নজেলের জন্য কোন ফিগারটা রিপ্লেস করতে হবে, কোন ফিগারটাকে বলছে হুইচ নজেল শোন ইন ফিগার রিকোয়ার্ড রিপ্লেসমেন্ট অফ নজেল। এখানে যে নজেলগুলো দেখানো হয়েছে এর মধ্যে কোন নজেলটাকে রিপ্লেসমেন্ট করতে হবে, পাল্টে ফেলতে হবে সেই নজেলটাকে। অর্থাৎ দেখো এখানে ব্ল্যাক হয়ে গেছে, অর্থাৎ ডি নজেলটাকে কিন্তু আমাদের এখানে পাল্টে ফেলতে হবে, অর্থাৎ রিপ্লেসমেন্ট করতে হবে। নেক্সট 15 নম্বরের কোশ্চেন, হুইচ নজেল শোন ইন দ্য ফিগার ইন্ডিকেট গুড কন্ডিশন নজেল। এখানে যে নজেলগুলো দেখানো আছে এই নজেলগুলোর মধ্যে এ বি সি ডি চারটি নজেল যে ফিগার দেখানো আছে এই নজেলের মধ্যে কোনটা হলো মানে গুড কন্ডিশনে আছে সেটা আমাদের বলতে হবে। এখানে দেখো সি নজেলটা কিন্তু গুড কন্ডিশনে আছে, সি নজেলটা কিন্তু এই ক্ষেত্রে গুড কন্ডিশনে রয়েছে সি নজেল। তাহলে সি নজেলটা আমাদের এখানে কি রয়েছে। নেক্সট কোশ্চেন 16 নম্বর কোশ্চেন, হাউ মেনি প্রেশার গেজ আর ইন রেগুলেটর গ্যাস ওয়েল্ডিং প্ল্যান্ট, অর্থাৎ গ্যাস ওয়েল্ডিং প্ল্যান্টে কতগুলো প্রেশার রেগুলেটর গেজ মানে রেগুলেট করার জন্য প্রেশার গেজ থাকে। একদম সোজা ভাষায় গ্যাস ওয়েল্ডিং প্ল্যান্টে এই রেগুলেট করার জন্য রেগুলেটর গ্যাসের জন্য যে কটা গেজ থাকে, কটা টোটাল কটা গেজ থাকে এক্ষেত্রে আমাদের জানতে হবে। এখানে হলো চারটে গেজ থাকে, অক্সিজেন সিলিন্ডারে দুটো আর অ্যাসিটিলিন সিলিন্ডারের জন্য দুটো, টোটাল আমরা দেখেছি কটা, চারটে। তাহলে এইটা কিন্তু আমরা জানি। এবার 17 নম্বর কোশ্চেন, হোয়াট প্রসিডিওর ইজ ফলোইং টু কানেক্ট দ্য সিলিন্ডার টু গ্যাস রেগুলেটর ইন গ্যাস ওয়েল্ডিং, অর্থাৎ গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে রেগুলেটরে যে আমরা কি করি কানেক্ট দ্য সিলিন্ডার, হুইচ প্রসিডিওর হোয়াট প্রসিডিওরটা কি, টু ফলোড টু কানেক্ট দ্য সিলিন্ডারটাকে কানেক্ট করা টু দ্য গ্যাস রেগুলেটর ইন গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে গ্যাস রেগুলেটরে যে কানেক্টিং করার প্রসিডিওর সেই প্রসিডিওরটা কি এটা আমাদের জানতে হবে। সেই প্রসিডিওর ওপেন অ্যান্ড ক্লোজ ভালভ ফর ফিউ সেকেন্ড, ওপেন অর ক্লোজ ভালভ ফিউ সেকেন্ড, এটা হলো কিন্তু এই ক্ষেত্রে প্রসিডিওর, ওপেন অ্যান্ড ক্লোজ ভালভ ফর ফিউ সেকেন্ড, এটা এই ক্ষেত্রে কিন্তু। নেক্সট কোশ্চেন, হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজড ইন ম্যানুফ্যাকচার গ্যাস সিলিন্ডার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য কোন মেটাল এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে যে মেটাল ব্যবহার করা হয় সেটা কি, এটা তোমাদের কাছে কোশ্চেনটা করা হয়েছে, যেটার অ্যান্সার হলো সলিড ড্রন স্টিল দিয়ে। অর্থাৎ এখানে যে কোশ্চেনগুলো দিয়েছে তার মধ্যে সবথেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হলো সলিড ড্রন স্টিল। এবার নেক্সট কোশ্চেন, যে
হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ইজ ইউজ ফর মেকিং নজেল ইন গ্যাস ওয়েল্ডিং? হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ইজ ইউজ ফর মেকিং নজেল ইন গ্যাস ওয়েল্ডিং? গ্যাস ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে যে নজেলটা আছে সেই নজেলটা কোন ম্যাটেরিয়ালের তৈরি সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। এখানে এর মধ্যে কপারের তৈরি হয়, কারণ নজেল হলো গুড কন্ডাক্টর, এই কারণে কিন্তু নজেলটা কপারের তৈরি করা আছে। এবার 20 number question. What should be the angle for a double J butt joint? ডবল J butt jointের ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কত? সেই অ্যাঙ্গেলটা এখানে কত রাখা হয়েছে সেটা 20 ডিগ্রি। 20 ডিগ্রি হলো এই ক্ষেত্রে কিন্তু রাখা হয়েছে ডবল বাট জয়েন্ট। এবার 21 নম্বরের কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ সেমি সার্কুলার ডিপোজিট অন এ ওয়েল্ড বিড? একটা ওয়েল্ড বিডের উপরে সেমি সার্কুলার ডিপোজিটের নামটা কি? সেমি সার্কুলার যে ডিপোজিট হচ্ছে ওয়েল্ড বিটের উপর, ওয়েল্ড বিটের সেমি সার্কেল যে ডিপোজিট হচ্ছে তার নামটা কি? তার নামটা হলো রেইনফোর্সমেন্ট। তাহলে রেইনফোর্সমেন্ট কি? কোনো ওয়েল্ডিং বিটের উপর যে সেমি সার্কুলার ডিপোজিট হচ্ছে তার নাম হলো রেইনফোর্সমেন্ট। তার নাম হলো রেইনফোর্সমেন্ট। তাহলে এবার জানতে পারলাম নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ টু বি প্লেস অ্যাট দ্য root of a weld to contain the molten metal? অর্থাৎ what is to be placed what is to be placed at the root of weld to contain the molten metal? অর্থাৎ molten metal containটা রুট প্লেসটাকে হোয়াট ইজ টু বি প্লেস, এই প্লেসটা কি? হোয়াট ইজ টু বি প্লেসটা কি? অ্যাট এ রুটের উপরে অফ এ ওয়েল্ডের কন্টেইন দ্য মোল্টেন মেটাল, যেখানে কন্টেইন ধরে রাখে, যে যার মেন কন্টেইনটা হলো মোল্টেন মেটাল, তাকে কি বলা হয়? সেইটাকে কি বলা হয়? এখানে কোশ্চেন হলো যে ব্যাকিং। সেটাকে বলা হয় কি? সেটাকে ব্যাকিং বলা হয়। সেই প্লেসটাকে কি বলা হয়? ব্যাকিং। সেই প্লেসটাকে নাম হলো ব্যাকিং। নেক্সট 23 কোশ্চেন, হুইচ কাট অফ ফাইল হ্যাজ টু রো অফ টিথ? দুটো রো টিথ কাট দ্য ডায়াগোনাল ইচ আদার, একে অপরের উপর ডায়াগোনাল ইচ আদার আছে, তখন সেই কাটটাকে কি কাট বলা হয়? কোন কাটের ফাইল বলা হয়? সেই ফাইলটার নাম কি? তোমরা বলো, সেই ফাইলটার নাম কি? সেই নামটা হলো, যেহেতু দুটো রো টিথ আছে সেটার নাম হলো ডবল কাট ফাইল, তখন তাকে বলা হয় ডবল কাট ফাইল। নেক্সট কোশ্চেন, হুইচ টাইপ অফ ব্লেড set is available in a hacksaw blade with 1 mm pitch? অর্থাৎ হুইচ টাইপ অফ ব্লেড, কোন টাইপ ব্লেডের সেটটা অ্যাভেলেবেল 1 mm পিচের ক্ষেত্রে? 1 mm পিচের ক্ষেত্রে কোন ব্লেডের সেটটা? একটা সেট হলো দুটো, একটা স্ট্যাগার সেট, একটা ওয়েব সেট, এর মধ্যে কোনটা? তোমরা একটু বলার চেষ্টা করো, তারপরে আমি বলে দিচ্ছি কোনটা। এখানে হলো 1 mm এর ক্ষেত্রে দুটোই ব্যবহার হয়, স্ট্যাগারও ব্যবহার হয়, স্ট্যাগার সেট বা ওয়েব সেট, দুটো সেটই এর মধ্যে কিন্তু দেখা যায়। এবার আমাদের
नेक्स्ट क्वेश्चन 25 number question, which cutting tool is used to remove excess material on flat surface? একটা ফ্ল্যাট সারফেসের উপর এক্সেস ম্যাটেরিয়ালটাকে রিমুভ করার জন্য কোন টুল ব্যবহার করা হয়, কোন কাটিং টুল ব্যবহার করা হয়? এই ক্ষেত্রে এখানে কিন্তু দেওয়া আছে চার্ট এর মধ্যে। এটা কিন্তু একদম ইজি কোশ্চেন, বলো কোনটা? এক্ষেত্রে কিন্তু ফ্ল্যাট চিজেল ব্যবহার হয়। এক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটা হলো ফ্ল্যাট চিজেল ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ হ্যামার ইজ শেপ টু ফিট দ্য হ্যান্ডেল রিজিড? অর্থাৎ কোন হ্যামারের কোন পার্টটা ইজ শেপ টু ফিট হ্যান্ডেল রিজিডভাবে হোল্ড করতে ব্যবহার করা হয়? রিজিডভাবে ফিট করে, টু ফিট, এখানে বলো। এটা কিন্তু ইজি কোশ্চেন। এটা হলো আই হোল, অর্থাৎ আই হোলের মধ্যে কিন্তু হ্যান্ডেলটা ঢুকে যাচ্ছে, অর্থাৎ আই হোলের মধ্যে কিন্তু এটা রিজিডভাবে ফিটেড হচ্ছে। নেক্সট কোশ্চেন, হোয়াট হ্যাপেন ইফ বেঞ্চ ভাইস ইজ ওভার টাইটেন? ওভার যদি টাইটেন করা হয় তাহলে বেঞ্চ ভাইসের কি ঘটবে, কি হবে বেঞ্চ ভাইসটার মধ্যে? তাহলে বেঞ্চ ভাইসের ক্ষেত্রে কিন্তু স্পিন্ডেলটা ড্যামেজ হবে। কী হবে? স্পিন্ডেলটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, স্পিন্ডেলটা কী হবে? ড্যামেজ হবে। নেক্সট কোশ্চেন, what treatment you should give to a person who suffer from a electric shock? What treatment you should give a person electric shock? যদি কোনো ইলেকট্রিক শক হয় সেই পার্সনকে তুমি কি ধরনের ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্টটা কি টাইপের হবে বা কি দেওয়া হবে ট্রিটমেন্টটা, সেটা হলো ট্রিটমেন্টটা দেওয়া হবে এখানে। ট্রিটমেন্টটা হলো কিপ ওয়ার্ম অ্যান্ড কমফোর্টেবল। তাহলে কিপ ওয়ার্ম অ্যান্ড কমফোর্টেবল, এটা হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হাউ মাচ গ্যাপ ইজ মেনটেন বিটুইন দ্য গ্রাইন্ডিং হুইল and work rest on the pedestal grinder? pedestal গ্রাইন্ডারের ক্ষেত্রে জব এবং ওয়ার্ক অথবা হুইলের মধ্যে যে মাঝখানে গ্যাপটা, সেই গ্যাপটা কতটা রাখতে হবে সেটা কিন্তু আমাদের এখানে জানতে, 2 থেকে 3 mm এর গ্যাপটা রাখতে হবে। তাহলে যে গ্যাপটা মিনিমাম সেটা হলো 2 থেকে 3 mm গ্যাপ, এর বেশি বা এর কম গ্যাপ রাখা যাবে না। ঠিক আছে, তাহলে এই গ্যাপটা কিন্তু এইটা রাখতে হবে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, হুইচ টুল ইজ ইউজ টু ওপেন দ্য সিলিন্ডার ভালভ? কোন সিলিন্ডার ভালভটাকে মানে সিলিন্ডার ভালভটাকে ওপেন করার জন্য কোন টুল ব্যবহার করা হয়? এখানে স্পিন্ডেল কি ব্যবহার করা হয়, স্পিন্ডেল কি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ ম্যাটেরিয়াল ইজ ইউজ টু চেক দ্য লিকেজ অফ অ্যাসিটিলিন রেগুলেটর কানেকশান? অ্যাসিটিলিন রেগুলেটর কানেকশানের যে লিক আছে নাকি চেক করার জন্য কোন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, কোন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়? সেক্ষেত্রে কিন্তু সোপ ওয়াটার ব্যবহার করা হয়। এক্ষেত্রে কি ব্যবহার করা হয়? সোপ ওয়াটার ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন 32, হোয়াট অ্যাকশন টু বি টেকেন ইফ এ পারসন ইজ স্টিল কন্ট্যাক্ট with
ইলেকট্রিক সাপ্লাইয়ের সঙ্গে একজন ব্যক্তি কন্ট্যাক্ট চলে এসেছে, তখন তুমি কি করবে, কি করা উচিত? তার মানে তোমার তখন করবে কি, ব্রেক দ্য কন্ট্যাক্ট বাই ড্রাই উডের সাহায্যে তার কন্ট্যাক্টটাকে ব্রেক করবে। এটাই তোমার কাজ, অর্থাৎ শুকনো কোনো কাঠের সাহায্যে কাঠ দিয়ে সেই কন্ট্যাক্টটাকে ব্রেক করে দেবে। এটাই তোমার মেন কাজ হবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ডান টু অ্যাভয়েড ইনজুরি টু ফিগার আফটার, মানে ফিঙ্গার্স, বলছে হোয়াট ইজ ডান টু অ্যাভয়েড ইনজুরি টু ফিঙ্গার আফটার হ্যাকসোয়িং অর চিজেলিং এ মেটাল পিস। একটা মেটাল পিসের যখন মেটাল পিসটাকে যখন চিজেলিং করব বা হ্যাকসোয়িং করতো, তখন মানে আঙুলগুলোকে ইনজুরি থেকে কিভাবে রক্ষা করব, অ্যাভয়েডিং করব, কোন কি করে, ঠিক আছে, মানে সেটা অ্যাভয়েড ইনজুরি থেকে অ্যাভয়েড করব কোনটা মাধ্যম দিয়ে, সেটা কোনটার মাধ্যম দিয়ে আমরা এটাকে করব, সেটা হলো ডিবিউরিং করে। তাহলে ডিবিউরিং করে আমরা কিন্তু এটাকে অ্যাভয়েড করব, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন হলো, হুইচ ইজ দ্য মেথড টু কন্ট্রোল ব্যাক ফায়ার হোয়াইল ওয়েল্ডিং। যখন ওয়েল্ডিং চলছে তখন ব্যাক ফায়ার আমরা কিভাবে কন্ট্রোল করব, তখন আমরা কন্ট্রোল কিভাবে করব, সেটা ক্লোজ অক্সিজেন কন্ট্রোল ভালভ। আমরা কি করব, ক্লোজ করব অক্সিজেন কন্ট্রোল ভালভটাকে, অক্সিজেন কন্ট্রোল ভালভটাকে আমরা কি করে দেবো, ক্লোজ করে দেবো। যদি হোয়াট ইজ দ্য মেথড টু কন্ট্রোল ব্যাক ফায়ার ওয়াইল ওয়েল্ডিং, ব্যাকফায়ারের ক্ষেত্রে অক্সিজেন কন্ট্রোল ভালভটা কিন্তু আমরা ক্লোজ করব প্রথমে কিন্তু এটা করব। এবার নেক্সট কোশ্চেন 35, হুইচ হ্যান্ড টুল ইজ ইউজড টু রিমুভ এক্সেসিভ অ্যাডহারিং স্ল্যাগ আফটার গ্যাস ওয়েল্ডিং। অর্থাৎ মানে গ্যাস ওয়েল্ডিংয়ের পরে ওর মধ্যে এক্সেসিভ স্ল্যাগগুলো রিমুভ করার জন্য যে টুলটা ব্যবহার হয়, সেই টুলের নামটা কি, ঠিক আছে। এখানে এটাকে চিজেল ব্যবহার করব। কি ব্যবহার করব, অ্যাডহারিং স্ল্যাগটাকে যদি রিমুভ করতে হয়, অনলি স্ল্যাগ করতে চিপিং হ্যামার, কিন্তু অ্যাডহারিং স্ল্যাগ যখন বলবে তখন কিন্তু আমাকে চিজেল ব্যবহার করতে হবে। এবার নেক্সট, মানে কর্নারে ভেতরে ঢুকে থাকা একদম মানে ইন্টারনালে, তখন কিন্তু আমরা চিজেল করে টাইট অবস্থায় রয়েছে যে স্ল্যাগগুলো, অ্যাডহারিং স্ল্যাগ, সেগুলোকে রিমুভ করতে গেলে কিন্তু চিজেল ব্যবহার করতে হবে। এবার হোয়াট প্রিকুয়েশন ইউ উইল ফলো ইন গ্যাস ওয়েল্ডিং টু অ্যাভয়েড ফায়ার অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করার জন্য গ্যাস ওয়েল্ডিংয়ের যে সেই প্রিকুয়েশনটা কি, সেই সাবধানতাটা কি, সেটা কিন্তু আমাদের জানতে হবে। সেটা হলো কিপ অ্যাওয়ে ইনফ্লেমেবল ম্যাটেরিয়াল, কিপ অ্যাওয়ে দ্য ইনফ্লেমেবল ম্যাটেরিয়াল, কিপ অ্যাওয়ে দ্য ইনফ্লেমেবল ম্যাটেরিয়ালটাকে কিন্তু করতে হবে। নেক্সট কোশ্চেন বলছে 37, হুইচ ইনজুরি ইজ টু বি কভার ইমিডিয়েটলি বাই ক্লিন ক্লোথ অন অ্যাফেক্টেড পয়জন অফ দ্য বডি থেকে মানে পরিষ্কার কাপড় দিয়ে মুড়ে দিতে হবে। কোন ইনজুরির ক্ষেত্রে, কোন ধরনের ইনজুরি হলে
এরকম আমাদের করতে হবে। বার্ন ইনজুরি যদি হয় তাহলে কিন্তু আমাদের এই মানে ক্লিন কাপড় দিয়ে আমাদের ওটাকে জায়গাটা মুড়িয়ে দিতে হবে। নেক্সট কোশ্চেন, হোয়াই শুড এ ওয়েল্ডার ক্লোথ বি ফ্রি অফ অয়েল অর গ্রিস হোয়াইল ওয়েল্ডিং? ওয়েল্ডিংয়ের সময় যে ওয়েল্ডারের যে জামা কাপড় সেটা অবশ্যই ফ্রি থাকতে হবে অয়েল অথবা গ্রিস থেকে। তার কারণ কি? তার কারণটা কি? তার কারণ হলো টু অ্যাভয়েড এখানে ক্যাচিং দ্য ফায়ার, টু অ্যাভয়েড ক্যাচিং দ্য ফায়ার। এখানে ক্যাচিং দ্য ফায়ারটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু এখানে ফ্রি মানে যে জামা কাপড় থাকবে অয়েল এবং গ্রিস ফ্রি থাকতে হবে। এবার নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য ট্রিটমেন্ট গিভেন টু এ পারসন অ্যাফেক্টেড বাই অ্যাক্সিডেন্ট অন দ্য মানে এখানে স্পটে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় কোনটা সাহায্যে তুমি এটা অ্যাভয়েডেড করবে ট্রিটমেন্ট? তখন স্পট যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় স্পটে তুমি কি করবে? যে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তোমাকে সর্বদা ফার্স্ট এইড দিতে হবে। তাকে কি করতে হবে? ফার্স্ট এইড দিতে হবে। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ টাইপ অফ ওয়েল্ডিং ইজ ডান বাই এ স্মল হ্যান্ড ওয়েল্ড গান হুইচ এ নন কনজিউমেবল ইলেকট্রোড? নন কনজিউমেবল ইলেকট্রোডের সাথে যে গানটা থাকবে সের মধ্যে কোনটা নন কনজিউমেবল ইলেকট্রোড? যে গান আমরা ব্যবহার করি সেই গানটা এখানে কোনটা বলতে পারবে? এই ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বদা টিগ অর্থাৎ GTAW ওয়েল্ডিং, গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং কিন্তু ক্ষেত্রে আমাদের এই ধরনের গান অর্থাৎ টিগ ওয়েল্ডিংয়ের যেটাকে নন কনজিউমেবল ইলেকট্রোড কিন্তু ব্যবহার করা হয়। এবার নেক্সট কোশ্চেন, হাউ এ defective cutting nozzle is clean and rectified in gas cutting torch? অর্থাৎ গ্যাস কাটিং টর্চের মধ্যে রেকটিফাই করব অথবা ক্লিন করব যে নজেলটা তার ডিফেক্টিভটা, হাউ এ ডিফেক্ট, সেই ডিফেক্টটা কি মানে হাউ এ ডিফেক্টিভ কাটিং নজেল, কোনো ডিফেক্টিভ কাটিং নজেলটাকে কিভাবে আমরা সেটাকে পরিষ্কার করব, কিভাবে সেটা রেকটিফাই করব সেটা এখানে দেওয়া হয়েছে তার অপশানগুলো। তার মধ্যে কোনটা হবে? এই ক্ষেত্রে কিন্তু এখানে নজেল ক্লিনার অ্যান্ড এমআরই পেপার, নজেল ক্লিনার এবং এমআরই পেপারের সাহায্যে কিন্তু এটাকে পরিষ্কার করব। নজেল ক্লিনার আর এমআরই পেপারের সাহায্যে কিন্তু আমরা এটাকে ক্লিন করব। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য থিকনেস অফ দ্য প্লেট দ্যাট ক্যান বি কাট বাই ইউজিং 0.8 mm কাটিং নজেল? 0.8 mm যে কাটিং নজেলটা সেটা কত থিকনেস পর্যন্ত এটা কাটতে পারবে এখানে কিন্তু সেটা বলা কোশ্চেন করা হয়েছে, তার অ্যান্সার আমাদের দিতে হবে। তার হলো আপ টু 6 mm প্লেট পর্যন্ত, 6 mm প্লেট থিকনেস পর্যন্ত এ কিন্তু কাটতে পারবে। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ গ্যাস ফ্লেম কম্বিনেশন ইজ প্রিফারেবল ফর আন্ডার ওয়াটার গ্যাস কাটিং অফ স্টিল? বলছে হুইচ গ্যাস ফ্লেম কম্বিনেশন ইজ প্রিফারেবল ফর আন্ডার ওয়াটার গ্যাস কাটিং অফ স্টিল? যদি জলের নিচে কোনো স্টিলটাকে কাটতে হয় ফ্লেমেবল, সেই ক্ষেত্রে
কোন ফ্লেমের গ্যাস এক্ষেত্রে ব্যবহার করতে হয়? সেক্ষেত্রে কোন গ্যাস ব্যবহার করতে হয় সেটা হলো অক্সিকোল গ্যাস ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে অক্সিকোল গ্যাস কিন্তু ব্যবহার করতে হয়। অক্সিজেন আর কোল গ্যাস এই দুটো কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন হলো হোয়াট ইজ দ্য স্পেশাল মেথড ফর সেফ স্টোরেজ অফ অ্যাসিটিলিন গ্যাস ইন এ সিলিন্ডার? সেফ স্টোরেজ, কোন স্পেশাল মেথডে সেফ স্টোরেজ হবে অ্যাসিটিলিন গ্যাসটা রাখা? কোন মেথডটা, কোন প্রসেসে, কোন মেথডটা? এক্ষেত্রে কিন্তু আমাদের বলো কোন অ্যান্সারটা হবে? সেই অ্যান্সারটা হলো স্টোরেড এ ডিজলভ গ্যাস ইন এ লিকুইড অ্যাসিটোন, অর্থাৎ অ্যাসিটোনের লিকুইড গ্যাসের মধ্যে ডিজলভ করে স্টোর করার মেথডটা হলো এক্ষেত্রে কিন্তু সবথেকে আমাদের মানে স্পেশাল মেথড। এক্ষেত্রে কিন্তু স্টোরেজ করার অ্যাসিটিলিন সেফ স্টোরেজ মেথড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমাদের হোয়াট ইজ দ্য মেথড টু প্রডিউস এ স্ট্রেট বিভেল কাট? কোন মেথডটা প্রডিউস করে স্ট্রেট বিভেল কাট? কোন মেথডটা আমাদের এই ক্ষেত্রে মানে স্ট্রেট বিভেল কাটটা প্রস্তুত করে? কোন মেথডটা এই ক্ষেত্রে স্ট্রেট? এক্ষেত্রে কিন্তু ইউজিং টু স্টেট বার ক্ল্যাম্প এ গাইড, দুটো স্টেট বার এবং স্টেট বার ক্ল্যাম্প এবং অ্যাজ এ গাইড হিসাবে যদি আমরা থাকে তখন কিন্তু স্ট্রেট বিভেল তৈরি করতে পারে। নেক্সট কোশ্চেন হলো বলছে হোয়াট আর impurity contain in generated acetylene gas? অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে যে ইম্পিউরিটি কন্টেইন থাকে সেটা কি, কোনটা কি থাকে ইম্পিউরিটি? এই ক্ষেত্রে হাইড্রোজেন, লাইম ডাস্ট, অ্যামোনিয়া, ওয়াটার ভ্যাপর, এইগুলো কিন্তু ইম্পিউরিটি হিসাবে থাকে কোনো অ্যাসিটিলিন গ্যাসে। কি থাকে আবারও বলে দিচ্ছি, হাইড্রোজেন, লাইম ডাস্ট, চুনা পাথরের ডাস্ট এবং অ্যামোনিয়া এবং ওয়াটার ভ্যাপর, এগুলো কিন্তু ইম্পিউরিটি হিসাবে থাকে। নেক্সট কোশ্চেন 47 বলছে হুইচ ম্যাটেরিয়াল ইজ স্টোরেড অ্যাট দ্য বটম কম্পার্টমেন্ট অফ অ্যাসিটিলিন গ্যাস পিউরিফাইড? অ্যাসিটিলিন গ্যাস পিউরিফাইডে যে বলছে হুইচ ম্যাটেরিয়াল ইজ স্টোরেজ অ্যাট দ্য বটম কম্পার্টমেন্ট অফ দ্য অ্যাসিটিলিন গ্যাস পিউরিফাই করার জন্য বটমের দিকে কোন ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় সেটাকে কিন্তু আমাদের জানতে হবে। সেটা হলো ফিল্টার উড, এটা না, একদম নিচের দিকে যেটা ব্যবহার হয় সেটা জিজ্ঞাসা করেছে। সেটা হলো পিউমিক স্টোন, যেটা ব্যবহার থাকে একদম বটম দিকে সেটা হলো পিউমিক স্টোন, সেটা ব্যবহার হয় পিউমিক স্টোন। নেক্সট কোশ্চেন হলো বলছে হুইচ ইজ এ রেজিস্ট্যান্স ওয়েল্ডিং মেথড? কোনটা এই ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স ওয়েল্ডিং মেথড হিসাবে ধরা হয়? এর মধ্যে কোনটা রেজিস্ট্যান্স ওয়েল্ডিং মেথড হিসাবে ধরা হয়? কোনটা এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং? স্পট ওয়েল্ডিংটা হলো কিন্তু এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং হিসাবে কিন্তু ধরা হয়। নেক্সট কোশ্চেন হুইচ সেফটি ডিভাইস ইজ ইউজ টু প্রোটেক্ট ফেস ফ্রম আল্ট্রাভায়োলেট রে হোয়াইল ওয়েল্ডিং? ওয়েল্ডিংয়ের সময় কোন ডিভাইসটা প্রোটেক্ট করে আল্ট্রাভায়োলেট রে থেকে, মানে ওয়েল্ডিংয়ের আল্ট্রাভায়োলেট থেকে কোন ডিভাইসটা প্রোটেক্ট করে? এখানে যে ডিভাইসটা প্রোটেক্ট করে সেটা হলো হ্যান্ড শিল্ড। কোনটা প্রোটেক্ট করে? হ্যান্ড শিল্ড। নেক্সট কোশ্চেন হুইচ
safety device is to be used to protect eye while grinding, অর্থাৎ গ্রাইন্ডিংয়ের সময় চোখ অর্থাৎ চোখকে প্রোটেক্ট করার ডিভাইসের নাম কি? এখানে কিন্তু আমরা এটা কিন্তু জানি সেই গ্রাইন্ডিং সেটার নাম কি সেটা বলো। এক্ষেত্রে কিন্তু হোয়াইট গ্লাস অর্থাৎ গ্রাইন্ডিংয়ের সময় গগলস, হোয়াইট গগলস কিন্তু ব্যবহার করা হয়। একটা কথা মনে রাখবে, আমরা প্রত্যেকটা সিরিজে 50-50 কোশ্চেন নিয়ে আলোচনা করব। এটা আমরা ওয়েল্ডিংয়ের উপরে আলোচনা করেছি। ওয়েল্ডিং কিছু সামথিং মিসলেনিয়াস মিক্সচার আছে সেফটি টেফটি দিয়ে, কিন্তু তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখবে, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু তোমাদের অসুবিধা হবে। কারণ এই ভিডিওটা দেখলে প্রত্যেকটা সিরিজ যদি দেখো তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অনায়াসে যে কোনো পরীক্ষায় কিন্তু পাস করে যাবে। তাই রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব অপশানটা তোমরা দিয়ে রাখবে, তাহলে আমরা রেগুলার আপলোড যেটা করছি সেটার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, থ্যাংক ইউ।